আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে কে আসলো, আমরা কোথায় গেলাম, আমাদের নতুন বাড়িতে কি হয়েছে, দুপুরে কি রান্না করলাম, আবার আমাদের বাড়িতে 2টা প্রাণী এসেছে, সেটাও সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আমার বান্ধবীর সাথে দেখা করতে গেলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এক ফুচকাওয়ালা ভাই আমাদের বাসায় সব সময় ফুচকা দিয়ে যায়, টাকা থাকলেও দিয়ে যায়, পরে এসে টাকা নেয়, সে ঢাকায় চলে যাবে একেবারে। সে সে কথাটা বলতে বিদায় নিতে আমাদের বাড়িতে এসেছে। সব কিছু নিয়ে আজকে ভিডিওটা, আপনারা সবাই পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। না দেখলে আপনারাই মিস করবেন যে কি করতেছি। দেখেন, এদিকে আমের আচার ফ্রিজে ছিল, সুন্দর করে গরম করে নিচ্ছি যাতে অনেক সুন্দর থাকে। এদিকে আবার পিঠা বানানো শুরু, মেহমান চলে এসেছে বাড়িতে, কি আর করা, আমাদের কাজ শুধু পিঠা বানানো, শুধু রান্না বাড়া, এটাই আমাদের কাজ। এদিকে রেশমা আর জান্নাত পিঠা বানানো ব্যস্ত। এদিকে আমি পিঠা কী করবো, ঘ্যাসে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এদিকে আবার গরুর পা সুন্দর করে ছুলে নেহারির জন্য প্রস্তুত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নেহারি হয়ে গেছে। এখন সুন্দর করে বাগার দেব, তাহলে নেহারিটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে নেহারিটা সম্পূর্ণ হয়ে গেছে, লুকটা কত সুন্দর, রুটি ভাজা হয়ে গেছে। এখন লতা রেশমা সবাই মিলে খেতে বসে খাবো। সেটা ভিডিও করা হয়নি, সবাই খেয়েছে। এদিকে আবার আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানো হবে, সেটা বলতেছে, মাইক দিয়ে অ্যালাউন্স করা হচ্ছে যে পোলিও টিকা খাওয়ানো হবে সব বাচ্চাদের। এই শুনে লতা আর আমি চলে যাচ্ছি পোলিও টিকা খাওয়ানোর জন্য আমার ছেলেকে, লতার ছেলেকে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে দুই যা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। রেশমাও যাবে একটু পরে, আর একটু কাজ আছে বাসায়, বললো আপনারা যান, আমি আসতেছি। যেতে যেতে পোলিও টিকা খাইয়ে দিল আদিবকে। এদিকে অনেক মানুষ, তাই ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। এদিকে আবার আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে পোলিও টিকা খাওয়ানোর পর, ছেলের চুল কাটাচ্ছিলাম। আর পোলিও টিকা খাওয়ার পর চলে গেছি বাবার বাড়িতে। আমার একটা বান্ধবী আছে, নাম শারমিন, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে সামির ব্লগার, সবাই ওর পাশে থাকবেন। সেই বান্ধবীর সাথে দেখা করতে চলে গেলাম। তারপর ওই ঝাল করে ফুচকা বানাতে বললো, যে ফুচকা খাওয়াবে আজকে সবাইকে। তারপর ফুচকাটা বানানো হয়ে গেল। এত ঝাল দিয়েছে, এত পরিমাণে, তার ফুচকাটা অনেক মজা। অনেকেই ফুচকালা এই ভাইকে অনেকেই চিনে, যারা চিনেন তারাই জানবেন তার ফুচকাটা কত পরিমাণে মজা। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে ভিডিওটা করে নাও, আমি চলে যাব, থাকবো না, মাহির পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আর থাকতে পারবো না। আমি শুধু আমার বান্ধবীর সাথে দেখা করার জন্যই এসেছি। বাসায় আবার অনেক মেহমান, আবার লতা, ওরা সবাই বাড়িতে আছে। এইদিকে দেখেন আমার আব্বাজান কত সুন্দর করে ফুচকা খাচ্ছে, দেখেন। এদিকে আবার আমার শ্বশুর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর 2টা হনুমান এসেছে আমাদের বাড়িতে। হনুমানটিকে আমি একটা ঘরে থেকে একটা আম এনে দিলাম, আমটা খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটা না, দুটো, একটা হনুমান আমাদের পাশের বাড়ির গাছ থেকে এক বড় একটা আম পেড়ে একাই খেয়ে নিচ্ছে, আর এটাকে আমি ঘর থেকে আম এনে দিয়েছি, সেই আমটা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব মজা করে খাচ্ছে। এদিকে বাচ্চারা অনেক ভিড় করছে দেখার জন্য। ও ওই দিকে দেখা যাচ্ছে আরেকটা হনুমান বসে আছে। বাচ্চাদের দেখে হনুমানগুলো চলে গিয়েছে। তারপর আমি চলে গেলাম আমাদের নতুন বাড়িতে আমার বড় জায়ের মেয়েকে নিয়ে চলে গেলাম। এত পরিমাণে জঙ্গল, সাপের অনেক ভয়, এজন্য অনেকেই যেতে চায় না। আমাদের এই নতুন বাড়িতে ফুট হয়েছে, তারপর পেঁপে, তারপর ড্রাগন, তারপর কুমড়া, ডাঁটা,
জাম্বুরা অনেক কিছুই হয়েছে, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সবগুলা যখন পরিষ্কার করব নতুন ভিডিওতে দেখাবো। আমাদের বাড়িটা কত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখতে পারবেন, অনেক সুন্দর ফুল গাছ হয়েছে দেখতেই পাচ্ছেন। এইদিকে আরো একটা ড্রাগন দেখা যাচ্ছে হয়েছে। এই ড্রাগন গাছ লাগিয়েছে রুহি। ড্রাগন গাছ, তারপর কলা ফুল গাছ, এগুলা লাগিয়েছে রুহি। দেখতে পাচ্ছেন রুহির গাছে কত সুন্দর ড্রাগন ফল হয়ে গেছে। এগুলা যখন লাগিয়েছিল ভিটাটা অনেক সুন্দর পরিষ্কার ছিল, আমাদের নতুন বাড়িটা। আমরা ভাইরাল করে একবারে জঙ্গল হয়ে গেছে। দোয়া করি না সব সময় আমাদের লেগে দোয়া করি, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা অনেক মিস করবো। আপনি যাইতেছেন গা ফুচকা, এরপরে যে জালমুড়ি চটপুরি কে রাখা হইব আর কে নাম রফিক। রফিক ভাই যাইতেছে গা ঢাকা। 1.5 বছর আপনার এলাকা ব্যবসা করছে। আপনার ব্যবহার ভালো আছিল, টাকা না থাকলে আপনি দিয়া যাইতেন। আমারটা জাল দিয়েছেন নি? হাই দিতেছে, আটা দিতেছে, যাইতেছে গা। কষ্ট একটা খারাপ লাগে। হ্যাঁ খারাপ লাগে। তো ভালোবাসা মহব্বত রয়ে গেছে এলাকাটা। আমি গেলে গো ভাবি এলাকাটা আমার মনেও থাকবো। আমরা আইন সবসময় আপনার লেগে, আপনি আয় নেই বড় আপনার লেগে আমরা রাখিয়া দিচ্ছি। কুত্তাটির লেগে খাইয়া কোনো শান্তি আছে? সেটাই কেম করে।